কত রকমের সবজি দিয়েই তো ইলিশ মাছ রান্না করে খেয়েছেন। কখনো কি কাঁকরোল আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাঁকরোল আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিব আজ। তার জন্য কাঁকরোল আর আলুটাকে আমি গরম তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি কাঁকরোল আর আলুটাকে তুলে নিব। তুলে এখন আমি ইলিশ মাছটা আপনাদেরকে কাঁকরোল আলু দিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি তেল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। ইলিশ মাছগুলা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর ইলিশ মাছ রান্না করার জন্য এখানে কিন্তু আমি আদা বাটাতে কখনোই ইউজ করি না। আদা বাটাটা ইলিশ মাছে দিলে আমার ভালো লাগে না। তো আমি আমার ভেজে রাখা কাঁকরোল আর আলুটাকেও ইলিশ মাছের সাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটার মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন প্রপারলি তরকারিটা আমার হয়ে যাবে তখন আমি নামানোর আগে 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা দিলে যে কোনো তরকারির স্বাদটা অনেক বেশি মজার হয়। আর আমার রেসিপিটা কিন্তু অলরেডি ডান। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই কাঁকরোল আর আলু দিয়ে এভাবে ইলিশ মাছের ঝোল করে খাবেন, খেতে হয় অসম্ভব মজার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।